আপনি বাফলার সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন বলেন, একটু বলুন। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি যেটা পার্সোনালি ফিল করি সেটা হচ্ছে যে বাফলাতে এখন যে সমস্ত কার্যকলাপ চলতেছে সেটা আমি পার্সোনালি মনে করি এটা অন্যায়। কিন্তু কিছু লোক বাফলাতে মিলে এটা কিছু অর্গানাইজেশনকে অন্যায় করতেছে এবং বাফলা কমিউনিটি অর্গানাইজেশন হিসাবে প্রত্যেক অর্গানাইজেশনের উচিত বাফলাতে এটাতে পার্টিসিপেট করা এবং যে সমস্ত অর্গানাইজেশন গুলোকে বাদ দেওয়া হয়েছে এই সমস্ত অর্গানাইজেশনকে কেন বাদ দেওয়া হয়েছে আমি ওই মিটিং এ ছিলাম না। আমি পার্সোনাল যদি মিটিং এ থাকতাম তাহলে আমি কোনোদিন ওই একটা অর্গানাইজেশনকে ওখান থেকে বাদ হওয়ার জন্য আমি অ্যাকসেপ্ট করতাম না। আমি মনে করি বাফলাতে এই সমস্ত অর্গানাইজেশনকে নিয়ে ইলেকশন করা উচিত। আমি পার্সোনালি মনে করি বাফলা এখন যে অবস্থা সেই অবস্থায় বাফলাতে কোনো লিডারশিপ নাই, বাফলার একটা ভালো লিডারশিপ দরকার এবং আমি পার্সোনালি নমিনেশন সাবমিট করেছি। আপনাদেরকে আজকে আমি পার্সোনালি জানাচ্ছি আমি নমিনেশন সাবমিট করেছি অ্যাজ প্রেসিডেন্ট। আপনারা যদি চান আমি বাফলাকে লিড দিয়ে আমি বাফলাকে আমার আগে জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, এটাই আমার বক্তব্য। তাহলে আমি বলতাম যে আপনারা লিগাল অ্যাকশন নেন, কারণ বাফলা যে গতিতে যাচ্ছে এখানে টোটালি অন্যায় হচ্ছে এবং আমরা কেউ কাউকে স্টপ করতে পারছি না। এখন আমি মনে করি পার্সোনালি বাফলা ইলিগাল অ্যাকশন ছাড়া কোনো উপায় নেই। যে চারটা ভাইকে ইয়ে করা হয়েছে, নিবৃত্ত করা হয়েছে, তাদের অবশ্যই লিগাল অ্যাকশনে যাওয়া উচিত এবং তাদেরকে আমার কোনো হেল্প লাগে আমি হেল্প দেন টু ফাইট এগেইনস্ট বাফলা। এখন আমরা চাচ্ছি যে যদি আমরা লিগ্যাল অ্যাকশনে যাই এবং আমরা যদি মনে করি যে আমরা লিগ্যাল অ্যাকশনে যাব, সেখানে আপনার সমর্থন আছে? আমার অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা লিগ্যাল অ্যাকশনে যান, লিগ্যাল অ্যাকশনে যে আপনারা বাধ্য করুন যাতে বাফলা সমস্ত অর্গানাইজেশনকে নিয়ে ইলেকশন করে। যদি তারা সমস্ত অর্গানাইজেশনকে নিয়ে ইলেকশন না করে তাহলে এই ভোটার ইলেকশনের কোনো দরকার নেই। বাফলার এই ইলেকশন করার কোনো জাস্টিফিকেশন নাই এবং আমি মনে করবো যে কমিউনিটিতে তারা একটা গন্ডগোলের সৃষ্টি করছে। কিছু কিছু অর্গানাইজেশনকে বাদ দিয়ে তারা এটাকে নিজেরা কিছু অর্গানাইজেশন নিয়ে শুরু করার চেষ্টা করছে। এটা আমি মনে করি বাফলার একটা লোক হিসাবে। তাহলে তাহলে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে আপনি যদি ওই চারটা নতুন অর্গানাইজেশনকে যদি ইনপুট না করে আপনি যদি মনে করেন যে এটা প্রহসনের নির্বাচন, তাহলে আপনি কেন নমিনেশন পেপার সাবমিট করলেন? আমি নমিনেশন পেপার এই জন্য সাবমিট করলাম কারণ আমি চাই যে যদি এই চারটা অর্গানাইজেশন লিগাল অ্যাকশন না হয় তারপর অ্যাকশন না করে তাহলে আলটিমেটলি আপনার যারা এখন যাদেরকে বলা হয় আপনার গডফাদার তারা তাদের মতো করে তাদের প্ল্যান অনুযায়ী তারা তাদের ইলেকশন করবে। এটা আমি হতে দিতে চাই না। আমি চাই অ্যাটলিস্ট তাদের এই জিনিসটাকে দেওয়ার জন্য আমি সেখানে দাঁড়াতে চাই। আমার নমিনেশন পেপার আমি সেই জন্য সাবমিট করেছি যেখানে আমার ইভেন অর্গানাইজেশনকে আমি বলি আমি নমিনেশন পেপার সাবমিট করছি সাবমিট করেছি না তাহলে আপনাকে নেতৃত্ব দিয়ে এই প্রবলেম থেকে সলভ করতে। আচ্ছা, তাহলে কি আপনার কোনো প্যানেল আছে বা আপনার কোনো আপনি যে সহকর্মীদের নিয়ে কাজ করবেন সেটা কি আপনার মনের মধ্যে কেউ আছেন যে যেসব সহকর্মীদের নিয়ে কাজ করবেন? আমি প্যানেলের ব্যাপারে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে 2009-এর বাফলার যে আকর্ষণীয় এবং সবচেয়ে সুন্দর প্যানেল হয়েছে সেখানে আমি একমাত্র প্যানেল খালি জেনারেল সেক্রেটারি ছিলাম, আমার কোনো প্যানেল ছিল না। আমি প্রত্যেককে মিলে কাজ করেছি এবং আমি এখনো মনে করি আমি যদি বাফলার পেছনে পড়ি আমি যে কোনো লোককে নিয়ে কাজ করতে পারবো এবং যারা বাফলাতে নেই তারাও আমাকে সাপোর্ট করবে, এটা অন্য পেছনে হতে পারবে না। তাহলে কি আপনি বলতে যাচ্ছেন এই চারটা সংগঠনকে মানে অন্তর্ভুক্তি ছাড়াই আপনি এখন আপনার সংগ্রাম চালিয়ে যাবেন প্রেসিডেন্টশিপের জন্য? যদি তারা কোনো লিগাল অ্যাকশন না হয় আমি তাদেরকে অনুরোধ করবো লিগাল অ্যাকশন করতে, বা যদি তারা লিগাল অ্যাকশন না নেয় তারপরেও আমি থাকবো, কারণ আমি বাফলার এই শেষ যুদ্ধ দেখতে চাই এবং আমি দেখতে চাই বাফলার যে সমস্ত অর্গানাইজেশন আছে তারা আমার 3 বছরের কার্যকলাপ দেখেছে। আমি হয়তো 2 বছর বা 3 বছর বাফলার থেকে দূরে ছিলাম আমার পার্সোনাল প্রয়োজনের কারণে, কিন্তু আমি আবার ফিরে আসবো এবং আমি বোঝাতে চাই যে আমি যে কোনো কাজে যে কোনো লোকের সাথে কাজ করতে পারি এবং আই থিঙ্ক আই এম দ্য পারফেক্ট পারসন টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ বাফলা। তাহলে এই যে আমরা যে একটা ফোরামে এই মুহূর্তে মানে উপস্থিত আছি, মানে আপনি এই ফোরামের পক্ষ থেকে কি দাঁড়াচ্ছেন না ইন্ডিপেন্ডেন্টলি আপনি মনে করছেন যে বাফলাতে সুশাসন আসুক তার জন্য দাঁড়াচ্ছেন? আমি এখন ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াচ্ছি, কারণ এই জন্য দাঁড়াচ্ছি কারণ এখন যেহেতু আমি কোনো প্যানেলের মধ্যে নাই বা আমি কারোর সাথে কথা বলি নাই বা আমার কারোর সাথে কিছু হয় না, কিন্তু আমি পার্সোনালি ফিল করছি যে বাফলা